উত্থান পতনের মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে দেশের শেয়ার বাজার। বিদায়ী সপ্তাহে সূচক লেনদেন সামান্য বাড়লেও কিছুটা আতঙ্ক তৈরি করেছে শেষ দিনের বড় কারেকশন। সানি আহমেদের রিপোর্ট। শেয়ার বাজার ভালো করতে আইসিবির অর্থ বরাদ্দকে কেন্দ্র করে নতুন করে প্রাণ ফিরে পায় দেশের শেয়ার বাজার। গেল সপ্তাহের বেশিরভাগ দিনই সূচক বাড়লেও শেষ দিনের অতিরিক্ত কারেকশন তৈরি করেছে শঙ্কা। শেয়ার কারসাজিতে আবুল খায়ের হিরুগংদের বিপুল পরিমাণ অর্থ জরিমানাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিগত সরকারের ছত্রছায়ায় যারা শেয়ার কারসাজিতে জড়িত ছিলেন তারাই থাকছেন প্রধান টার্গেটে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করায় সোনালী পেপারের ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালকদের প্রত্যেককে 20 লাখ টাকা করা হয়েছে জরিমানা। এদিকে শেষ দিনে সূচকের ব্যাপক পতন হলেও চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে কেটেছে ইতিবাচক প্রবণতায়। বিদায়ী সপ্তাহে সূচক বেড়েছে 4.23 পয়েন্ট। এছাড়া দৈনিক লেনদেন বেড়েছে 315 কোটি টাকা। তবে বাজার মূলধন কমেছে 651 কোটি টাকা। গেইনারের শীর্ষে উঠে আসা ড্রাগন সোয়েটারের সপ্তাহ জুড়ে দরবৃদ্ধি পেয়েছে 38.55%। দ্বিতীয় অবস্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে 28.41%। এছাড়া সবচেয়ে বেশি দর হারিয়েছে এমারাল্ড অয়েল, নিউ লাইন ক্লদিং এবং বিআইএফসির শেয়ারও ছিল পতনের ধারায়। বিদায়ী সপ্তাহে সেক্টর বিবেচনায় সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে মিউচুয়াল ফান্ড, সিরামিক এবং কাগজ ও প্রকাশনা খাতে। অন্যদিকে কর্পোরেট বন্ড, জুট এবং সিমেন্ট খাতে লেনদেন কমেছে অনেক। এদিকে ডিএসসির সার্বিক মূল্য আয় অনুপাত বা পি রেশিও কমে দাঁড়িয়েছে 9.44 পয়েন্ট। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়লে আতঙ্ক দূর হয়ে বাজারে গতি বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।